ভারত বাংলাদেশ সম্পর্ক স্মরণকালের সবচেয়ে উত্তেজনাকর অবস্থায় বিরাজ করছে। শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে প্রতিবেশী দেশ ভারতের। ভারতীয় বিভিন্ন মিডিয়ায় চলছে বাংলাদেশ বিরোধী নানা অপপ্রচার। আর সম্মিলিত সনাতন জাগরণী মঞ্চের মুখপাত্র ও সাবেক বিতর্কিত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার যেন সেই আগুনে ঘি ঢেলে দিয়েছে। এরপরই ভারতের আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলা করা হয়, যার ফলে ক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশের মানুষ। দুই দেশের এমন সাপে নেউলে পরিস্থিতির মধ্যেই বাংলাদেশে সফরে আসছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। কিন্তু কেন? বিশেষজ্ঞরা বলছেন, ভারতের পররাষ্ট্র সচিব যে আসছেন এতেই দুই দেশের মধ্যে একটা ইতিবাচক প্রভাব পড়বে। এখানে পরস্পর নির্ভরতার বিষয় রয়েছে, যেটি দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। বর্তমান উত্তেজনাকর পরিস্থিতি স্বাভাবিক করার ব্যাপারে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, সম্পর্ক স্থিতিশীল করা এবং উত্তেজনা যাতে না বাড়ে সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা, চলমান যেসব বিষয় আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা, এগুলোই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। আলাপ আলোচনা চালিয়ে যেতে হবে। পারস্পরিক বোঝাপড়া শক্তিশালী করতে পারলেই আমার ধারণা এই ধরনের সমস্যা থাকবে না বা এড়িয়ে চলা সম্ভব। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির সফরে ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় বিষয়গুলো পর্যালোচনা, রাজনৈতিক বোঝাপড়া, ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশ বিরোধী অপপ্রচার, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য, ভিসার জট খোলা, সীমান্ত হত্যা, অভিন্ন নদীর পানি বন্টন, ভারত থেকে নিত্যপণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে দেশটিতে রপ্তানির নানা বাধা সরানো সহ বিভিন্ন বিষয় পর্যালোচনা হতে পারে। গত বছরের নভেম্বরে দিল্লিতে সর্বশেষ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্ধারিত পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন FOC আগামী 9 ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকেই মনে করেন, ভারতের পররাষ্ট্র সচিব যে বাংলাদেশে আসছেন এতেই দুই দেশের সম্পর্কে একটা ইতিবাচক প্রভাব পড়তে পারে। তারেক আহমেদ, কালবেলা।